মাঝে মধ্যেই সৌরভ রাতে জব থেকে বাসায় ফেরার সময় আমার জন্য ফুল নিয়ে আসে। গতকালকেও ও আমার জন্য ফুল নিয়ে এসেছিল, তাই আজকে ভাবলাম ও বাসায় আসার আগে একটু ওর জন্য বিরিয়ানি বানিয়ে রাখি। কিন্তু বিরিয়ানি বানানোর সময় দেখলাম আমার প্যাকেট বিরিয়ানি মশলাই নেই, তাই প্যাকেট বিরিয়ানি মশলা বাদেই চেষ্টা করলাম বাসায় যেগুলো আছে সেগুলো দিয়েই বানিয়ে ফেলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জানা ইউরো ভ্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো এই ফুলগুলো কালকেও আমার জন্য নিয়ে এসেছিল। আনার পরে আমি এগুলোকে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছি। এখন বাজে প্রায় সন্ধ্যা 7টা। আরো 2 ঘন্টা আগে চিকেনগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এখন আমি চিকেনগুলোকে কেটে ধুয়ে সেগুলোকে প্যানে নিয়ে নিচ্ছি। আর প্যাকেট মশলা ছাড়া এটা কিন্তু আমার প্রথম বিরিয়ানি রান্না করা। এখন আমি চিকেনের মধ্যে পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে নিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, 1.5 টেবিল চামচ ইয়োগার্ট, সাথে 1 চামচের মতো লেবুর রস। আরও সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি পাউডার আর 1/2 টেবিল চামচ জিরার পাউডার, সাথে 2টো তেজপাতা, 2টো দারুচিনি আর 5টা এলাচ আর সামান্য তেল দিয়ে আমি এটাকে হাতেই মাখিয়ে নিচ্ছি। পুরো চিকেনটাকে ভালোভাবে মিক্স করার পরে আমি খেয়াল করলাম যে আমি তো এখানে লবণই দেই নাই। পরে তাতে আমি লবণ অ্যাড করে একটু গরম পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পরে এটাকে আবার ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি চুলাটাকে অন করে দিচ্ছি। এটাকে অন করে আমি এটার মতো রেখে দিচ্ছি। সবকিছু কমপ্লিট করে এখানে আমি একটু খেলা দেখতে বসলাম। আজকে ফ্রান্স আর বেলজিয়ামের খেলা হচ্ছে, তো একটু রান্না করছি, একটু খেলা দেখছি, এভাবে আমার আজকের বিকালটা কেটে যাচ্ছে। ক্যান্ডেল স্ট্যান্ডটা নতুন নিয়েছি, তো ভাবলাম ক্যান্ডেলস গুলো জ্বালিয়ে দেই। তো জ্বালানোর পরে দেখলাম ভালোই লাগছে দেখতে। ক্যান্ডেল স্ট্যান্ড গুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 5-6 মিনিট পরে এসে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। এখন একটু গরম পানিতে 1 চামচ পাউডার মিল্ক মিক্স করে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে অনেক ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রায় 10 মিনিট পরে আসলাম। আসার পরে দেখি পানিগুলো শুকিয়ে গিয়েছে। তো চিকেনগুলোকে তুলে রাখছি আর আরেকটা প্যানে তেল দিয়ে তাতে 2টা তেজপাতা, দারুচিনি আর 5টা এলাচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা আমি অল্প দিয়েছি। তো হালকা ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি খুবই ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ আমি শুনেছি পোলাওয়ের চাল নাকি যত বেশি ভাজা হয় তত বেশি ঝরঝরা হয়। এখন এটা আসলে সত্য নাকি সেটা আমি শিওর জানি না, আপনারা জানলে কমেন্ট করবেন। তো আমি এখানে 2.5 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি 4 কাপ পানি কেটলিতে গরম করে নিয়ে চালের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে নিয়ে আরো 1 কাপ পরিমাণে গরুর দুধ অ্যাড করছি। তো এখন আবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এটাকে আমার কভার করতে হবে। তো এটাকে আসলে কভার করার আমার কিছু নেই, তো আমি এটা দিয়ে কভার করে নিলাম। 5 মিনিটের মতো এটাকে আমি কভার করে রেখেছি। হালকা হালকা পানি আছে, এর মধ্যে আমি এখন চিকেনগুলো অ্যাড করে দিব। তো চিকেনগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালো করে রাইসের সাথে মিক্স করে নিচ্ছি। এটা অফ করে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। প্যাকেট মশলা অ্যাড না করার জন্য বিরিয়ানিটাতে সেই ফ্লেভারটা আসেনি, কিন্তু গ্রামের দিকে যে মসজিদে বিরিয়ানিগুলো দেয় অনেকটা সেরকম টেস্ট এসেছে। এই তো রাত 11টা সৌরভ বাসায় চলে এসেছে, ওর জন্য আমি সার্ভও করে ফেলেছি বিরিয়ানি। আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।